গরিবের পেটে ভাত না থাকলে এইখানে কিন্তু ওই রিজার্ভ দিয়ে আমাদের কোনো কাজ হবে না। আমাদের সরকার না, এটা আমলাদের সরকার, এটা বড় লোকের সরকার। এই যে 55% ভ্যাট বাড়ানোর মাধ্যমে আপনি তো আমার বাক স্বাধীনতা হরণ করলে। এই যে ভ্যাট বাড়ানো, এটা সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে। আসলে এটা হচ্ছে গরিবের পেটে লাথি মারা ছাড়া আর কিছুই না। আপনারা জানেন এই সরকার গরিবদের মানে মেহনতি মানুষের দ্বারাই একটা সরকার। সে কিন্তু ইলেকশনের মাধ্যমে নির্বাচিত না, কিন্তু বাংলাদেশের প্রায় 80%-এর উপর মানুষ, আওয়ামী লীগ 20% থাকলে 80%-এর উপর মানুষ যারা সরকারকে সমর্থন করত। কিন্তু আমরা দেখলাম এই যে ভ্যাটটা বাড়ানো হলো, এই ভ্যাটটা বাড়ানোর অন্যতম কারণ আপনার এই যে আমলাতান্ত্রিক সরকার, মানে সরকারি যে চাকরিজীবী আছে এদের জন্য একটা মর্গ ভাতা করা হলো। এই মর্গ ভাতার জন্য 7,000 কোটি টাকা, এই 7,000 কোটি টাকা দেওয়ার জন্য ভ্যাট বাড়ানো হলো 12,000 কোটি টাকা। মানে গরিবের কাছ থেকে নিয়ে আপনি যারা সচ্ছল আছে তাদেরকে, আমি বলছি না যে মর্গ ভাতা দরকার নেই, ওই মর্গ ভাতা অবশ্যই দরকার আছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে অর্থনৈতিক ক্রাইসিস, আমাদের রিজার্ভ ছিল 13 বিলিয়ন, সেখান থেকে 27 বিলিয়ন হয়েছে। আমরা যে এখানে উন্নতি করছি, সেইখানে এই ভ্যাট বাড়ানোর মাধ্যমে দেখা গেল এরা এটাকে এক ধরনের বৈধতা দিতে চাচ্ছে। কিন্তু গরিবের পেটে ভাত না থাকলে এইখানে কিন্তু ওই রিজার্ভ দিয়ে আমাদের কোনো কাজ হবে না। গরিব মানুষের দিকে আগে তাকাতে হবে, তারপরে আপনার সরকারি চাকরিজীবীদের দেখতে পারেন। সরকারি চাকরিজীবীদেররা তারা খাচ্ছে ঠিক মতো, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছে, তাদেরকে বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে, তারপরে আর একটা ভাতা যোগ করা, এটা অযৌক্তিক বলে, আপাতত দৃষ্টিতে অযৌক্তিক বলে মনে করছি। কারণ যখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি আসে তখন এটা করা যেত। এখন এই মুহূর্তে দেখা গেছে যত দাবি সব এই সরকারের কাছে এসে করতেছে, এবং সেটাই সরকার যদি মেনে নেয় তাহলে সরকারের জন্য তো এটা হিতে বিপরীত হবে। আপনি গরিবের ভ্যাট বাড়ালেন, আপনি বিদ্যুৎ মানে সবচেয়ে জরুরি যে পণ্য ঔষধের ওপর ভ্যাট বাড়ালেন। ঔষধের ওপর ভ্যাট বাড়ানো মানে মানে প্রত্যেকটা মানুষের ওষুধ লাগবেই। ওষুধ একটা ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসে করলেন। আবার মানুষ মোবাইলে কথা বলে, যোগাযোগ করে। আমরা এতদিন বাক স্বাধীনতার কথা শুনেছি আওয়ামী লীগের কাছে, তারা বিভিন্নভাবে বাক স্বাধীনতায় হরণ করেছে। কিন্তু এই যে 55% ভ্যাট বাড়ানোর মাধ্যমে আপনি তো আমার বাক স্বাধীনতায় হরণ করলেন। মানে আমি কথা বলতাম এতদিন 1 ঘন্টা, এখন কথা বলতে হবে আমার 15 মিনিট। মানে 55% আপনি ভ্যাট বাড়াই দিলেন এখানে। এই যে ভ্যাট বাড়ানো, এটা সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে। সরকারকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে দরিদ্র যাতে কোনোভাবে এফেক্টেড না হয়। তাই আমি বলতে চাই এই যে ভ্যাট ট্যাক্সের যে মানুষের ঘাড়ে বসানো, এই বিষয় থেকে সরকারকে অবশ্যই ফিরে আসতে হবে। আর তা না হলে বাংলাদেশের জনগণ ধীরে ধীরে বলতে শুরু করবে এটা আমাদের সরকার না, এটা আমলাদের সরকার, এটা বড় লোকের সরকার। আমরা চাই সরকার হোক মেহনতি মানুষের সরকার। আসলে যেটা বোঝাতে চাচ্ছে এবং যেটা বলতে চাচ্ছে যে IMF এর যে লোন, সেই লোন পেতে চাইলে আমাদের যে IMF এর লোনের যে সেটা পেতে চাইলে এই ভ্যাট বাড়াতে হয়। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, ইনি কিন্তু ওই রকম কোনো সরকার না। মানে তাদের ভ্যাটই বাড়াইতে হবে, অন্য কোনো ওয়ে নাই, এরকম না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতিতে নোবেল প্রাইজ পাওয়া মানুষ, তাকে লোন দিতে বাংলাদেশে ভ্যাট বাড়াতে হবে এর কোনো মানে নেই। অনেক ওয়ে ছিল, কিন্তু এটাকে অযৌক্তিকভাবে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলার চেষ্টা করছে যে IMF এর লোনের কারণে এটা করতে হয়েছে। কিন্তু IMF এর লোন কখনো এই ভ্যাট ট্যাক্সের উপর ঠেকে থাকে না। এটা যদি তাদের সাথে কোঅপারেট থাকে, তাদের সাথে যদি ওইরকম সম্পর্ক থাকে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম ভালো কোঅপারেট করতে পারে, তাহলে এটা কোনো ম্যাটার করে না। এখন এই বিষয়ে যদি আপনি চিন্তা করতেন যে দরিদ্রের পেটে লাথি পড়বে এবং দরিদ্র মানুষ খেতে পারবে না, তাহলে কিন্তু আপনার এটা করতে পারতেন না। এই জন্য আমি বলতে চাই সরকারকে অবশ্যই এই ভ্যাট ট্যাক্সের বিষয়ে অন্য দিকে চিন্তা করে ভ্যাট ট্যাক্স অবশ্যই কমাতে হবে। তা না হলে আমরা ই-কমার্স বিজনেস করি, ই-কমার্সে দেখা যায় আপনার ইন্টারনেট লাগে, ইন্টারনেটের বিল বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। মানে এই যে ইন্টারনেটের বিল বাড়ানোর কারণে আমাদের যে রেমিটেন্স আসা, সেই রেমিটেন্স আসা কমবে। মানে আপনি একটা করতে যেয়ে আর একটা কমাই দিবেন, মানে একটা বাড়াতে গিয়ে আর একটা কমাই দিবেন, এটা তো বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি হবে। এই জন্য আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, অর্থ উপদেষ্টাকে বলতে চাই অবশ্যই আপনার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে
এবং প্রধান উপদেষ্টাকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে।